একটি স্বর্ণপদক জিততে কতটা দৌড়াতে হয় জানেন? কখনো কখনো শুধু ট্র্যাকে নয়, দৌড়াতে হয় দারিদ্র্যের বিরুদ্ধে, অনিশ্চয়তার বিরুদ্ধে আর জীবনের নির্মম বাস্তবতার বিরুদ্ধে। আজ যে মেয়েটির গলায় ঝুলছে দুটি স্বর্ণপদক, একসময় তার সবচেয়ে বড় লড়াই ছিল পেটের ক্ষুধা আর স্বপ্নটাকে বাঁচিয়ে রাখা। এটি কিশোরগঞ্জের কিশোরী মারিয়া আক্তার তাসফিয়ার গল্প। সে প্রমাণ করেছে স্বপ্নের গতি কোনো অভাব থামিয়ে রাখতে পারে না। কিশোরগঞ্জ সদর উপজেলার করশাকড়িয়াল ইউনিয়নের শেহরা গ্রামের একটি সাধারণ কৃষক পরিবার। সেখানেই জন্ম মারিয়া আক্তার তাসফিয়ার। বাবা হিরণ মিয়া একজন দরিদ্র কৃষক। 6 ভাই বোনের সবচেয়ে ছোট মারিয়ার শৈশব কেটেছে অভাব আর সংগ্রামের মধ্যেই। সংসারে প্রতিদিনই ছিল টানাপোড়েন, অনেক সময় প্রয়োজনীয় জিনিসও জোটেনি। কিন্তু এই অভাবের মাঝেও মারিয়ার মনে জন্ম নিয়েছিল একটি স্বপ্ন। সে দৌড়াবে, সে একদিন দেশের জন্য জিতবে। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, তা ধরে রাখা ততটা সহজ ছিল না। নিয়মিত অনুশীলনের সুযোগ ছিল না। সংসারের বাস্তবতা যেন প্রতিদিন তাকে বলে দিচ্ছিল, এই স্বপ্ন তোমার জন্য নয়। ঠিক সেই সময়ে মারিয়া এমন একটি সিদ্ধান্ত নেয় যা বদলে দেয় তার পুরো জীবন। অনেক মানুষের গর্ব এবং পাড়া প্রতিবেশী গর্ব করতেছে, ন্যাশনাল পর্যায়ে খেলাধুলা অংশগ্রহণ করছে। এতে আমি খুব খুশি। তাতে আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, যাতে প্রধানমন্ত্রী যে কোনো একটা ব্যবস্থা আমার মেয়ের জন্য করতে পারে এবং যাতে উঠে আরো উঠো লেভেলে যাতে দেশ বিদেশে খেলার জন্য প্রধানমন্ত্রী সহযোগিতা করিয়া আরো উঠো লেভেলে নিতে পারে। নিজের বাড়ি ছেড়ে সে আশ্রয় নেয় মিঠামইনের এক বান্ধবীর বাড়িতে। ভাবুন তো, একটি কিশোরী শুধু খেলাধুলার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে নিজের ঘর ছেড়ে অন্যের বাড়িতে থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছে। সেই ছোট্ট ঘরটিই হয়ে উঠে তার নতুন আশ্রয়, নতুন সাহস আর নতুন শুরু। আমাদের এলাকাবাসী অনেক গর্বিত মারিয়ার খেলা দেখে। যদি আমাদের এলাকার ভালো একটা মাঠ থাকতো, হয়তো আমাদের এলাকার ছেলে মেয়েরা আরো ভালো খেলতো। আমার এলাকার একটা মেয়ে প্রতিবেশী মামাতো বোন যদি খেলা আরো অগ্রহিত হয়, তাহলে আমরা আরো গর্ব। প্রতিদিনের ক্লান্তি, সীমাহীন কষ্ট আর অগণিত বাধাকে সঙ্গী করেই সে দৌড়াতে থাকে। তার প্রতিটি পদক্ষেপ যেন বলে দিচ্ছিল একদিন সে জিতবেই। প্রশিক্ষক আব্দুল জব্বারের তত্ত্বাবধানে মারিয়া ধীরে ধীরে নিজেকে তৈরি করতে থাকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য। অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত দিন। দেশের উঠতি প্রতিবাদের সবচেয়ে বড় আয়োজন নতুন কুড়ি স্পোর্টস। আমি যখন প্রথম মারিয়াকে দেখি এবং তাকে যখন প্র্যাকটিস করাই, তখন আমার অনুভূতি ছিল যে আসলে মারিয়ার দিয়ে ন্যাশনাল পর্যায়ে বা বয়স ভিত্তিক ন্যাশনালে তাকে দিয়ে রেজাল্ট করানো সম্ভব, কারণ তার প্রতিভা আছে এবং যে কারণে তাকে প্র্যাকটিস করাইছি। হয়তো অনেক কষ্ট করে সে প্র্যাকটিস করেছে। 2টি স্বর্ণপদক পাবে, এটা আমার যখন বিভাগে খেলা হয় তখনই আমি বলে আসছিলাম সবাইকে, ঢাকা বিভাগের যে কোচ আছে, ম্যানেজার আছে, তাদেরকে বলে আসছিলাম যে মারিয়া এই ন্যাশনালে 2টি পদক দিবে, দুটোটাই স্বর্ণপদক হবে। এবং সেটা আসলে আমি ওর পিছনে এরকম শ্রম দিচ্ছি, সেও শ্রম দিয়েছে, যার কারণে সেটা সফলতা অর্জন করা সম্ভব হলো। সবাই যখন স্টার্টিং লাইনে দাঁড়িয়ে, তখন হয়তো কারো চোখে ছিল শুধুই প্রতিযোগিতা, কিন্তু মারিয়ার চোখে ছিল তার পুরো জীবনের সংগ্রাম। স্টার্টারের বাঁশি বাজতেই শুরু হয় দৌড়। মাত্র 13.75 সেকেন্ডে শেষ করে 100 মিটার আর 28.99 সেকেন্ডে শেষ করে 200 মিটার। ফলাফল, দুটো ইভেন্টেই স্বর্ণপদক। লাল ট্র্যাকে সেই দৌড় ছিল শুধু গতির লড়াই নয়, এটি ছিল দারিদ্র্যের বিরুদ্ধে এক ঐতিহাসিক জয়। আজ কিশোরগঞ্জের মানুষ গর্ব করে বলছে, এটি শুধু একটি মেয়ের সাফল্য নয়, এটি হাজারো স্বপ্নবাজ মানুষের অনুপ্রেরণার গল্প। মাননীয় প্রধানমন্ত্রী আর নিজের হাতে পুরস্কার দিছে, নিজের চোখের সামনে আমার খেলা দেখছে, এটাই আমার কাছে অনেক ভালো লাগছে। সরকার আমাকে প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য, আর বাহিরে খেলতে চাই, অলিম্পিক খেলতে চাই, এশিয়ান গেমস খেলতে চাই। আর সরকারের কাছে আমার আরেকটা আবদার যে আমার পরিবারকে ভালো রাখার জন্য যা যা করণীয় সব করতে, আর এটাই আমার কাছে সরকারের কাছে আমার অনেক অনেক অনুরোধ। এদিকে জেলা প্রশাসক সোহানা নাসরিন জানিয়েছেন, মারিয়ার মতো প্রতিভাবানদের পাশে সরকার থাকবে। তার জন্য বিকেএসপিতে ভর্তির উদ্যোগ, বৃত্তি এবং আর্থিক সহায়তার পরিকল্পনাও নেওয়া হয়েছে। সদর উপজেলার করশাকড়িয়া ইউনিয়নের আমাদের শেহরা গ্রামের মারিয়া আক্তার, সে আমাদের নতুন করে স্পোর্টসের 100 মিটার এবং 200 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে। আমি মনে করি সে আমাদের কিশোরগঞ্জ জেলার একটা সম্পদ, এবং তার জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকটা উদ্যোগ আমরা নিচ্ছি। সেটা হচ্ছে, আমরা তাকে বিকেএসপিতে ভর্তির জন্য আমরা কাজ করছি। আমাদের এখানে বৃত্তির ব্যবস্থা আমরা করব। পাশাপাশি এককালীন অনুদান হিসেবে আমাদের কিশোরগঞ্জ জেলার ক্রীড়া সংস্থা থেকে আমরা একটা অনুদান তাকে দিব,
এবং তার প্র্যাকটিসের জন্য আমাদের এখানে পুরাতন স্টেডিয়ামে আমরা সেটা প্র্যাকটিসের ব্যবস্থা রাখবো। মারিয়ার গল্প আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, জন্ম কোথায়, ঘর কত বড় কিংবা পকেটে কত টাকা আছে এসব নয়, মানুষের ভবিষ্যৎ বদলে দেয় তার ইচ্ছাশক্তি, পরিশ্রম আর নিজের উপর অটুট বিশ্বাস। একদিন যে মেয়েটি স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে নিজের বাড়ি ছেড়েছিল, আজ সেই মেয়েটি দেশের জন্য স্বর্ণ জিতে লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। হয়তো এই কারণেই বলা হয়, অভাব মানুষকে হারাতে পারে না যদি মানুষ তার স্বপ্নকে হারাতে না দেয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।